টানা চতুর্থ মেয়াদে সরকার রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে নানা মেগা প্রকল্প হলেও কোনোভাবে সড়কে শৃঙ্খলা আনতে পারেনি সরকার। দিন দিন বেড়েই চলেছে সড়কের দুর্ঘটনা। অন্যান্য সেক্টর সফল হলেও সড়কে অনেকটাই ব্যর্থ সড়ক পরিবহন মন্ত্রণালয়। এমন বাস্তবতায় সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বনানীতে বিআরটি ভবনের সড়ক মন্ত্রী সহ অংশ নেন ঢাকা 2 সিটি মেয়র সহ পরিবহন মালিক সমিতির নেতারা। সড়কে শৃঙ্খলা আনতে বিভিন্ন সুপারিশ করেন 2 মেয়র সহ পরিবহন মালিকেরা। প্রয়োজনে লক্ষ্যচক্র যানবাহন ডাম্পিং এর সুপারিশও করেন তারা। যে সকল গাড়ি মেয়াদ উত্তীর্ণ সেগুলো ডাম্পিং করে কোনো লাভ নেই, স্ক্র্যাপ করে ফেলেন। আপনার যদি মালিকরা স্ক্র্যাপ না করে আপনি একটা মেশিন দিয়ে অন্তত সেটা চাপ দিয়ে ইয়ে করে দেন। এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত এই বাহনগুলো, এবং আপনি দেখে মানে গা শিউরে ওঠে। তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ না। সারা দেশে কোথাও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না উল্লেখ করে সড়ক পরিবহন সেতু মন্ত্রী সড়কে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দেন। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এইসবের রেজাল্ট আমরা তো পাবো না। মফস্বল এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। নো ফুল, এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম। খালি ঢাকা শহর করলে তো হবে না, পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল। আজ থেকেই ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত রিক্সা চলবে না বলে সিদ্ধান্ত দেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী। একই সাথে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বাদে সাইরেন বাজানো নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এই হুটার বাজানোটা আমার মনে হয় বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিতে চাই। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস তো তাই, জরুরি সেবা ছাড়া হুটার বাজানো একেবারেই নিষেধ। 1983 সালের আইনে 42 বার সভা হলেও 2017 সালের আইনের পর এটিই হলো এই কমিটির প্রথম সভা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।